বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে। সোমবার সকাল থেকে শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল কাকসার বাঁশকোপা শিল্প তালুকের এক বেসরকারি কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনে প্রায় 72 জন শ্রমিক ওই বেসরকারি কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে 30 দিন কাজ চাই, তা না হলে আমরণ অনশনের বসার পাশাপাশি কারখানার গেটের আত্মহত্যা করার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পাণ্ডবেশ্বর বিধানসভার 12টি অঞ্চলে শুরু হলো দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মী সভা। সোমবার পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের এবং বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার নরোত্তমবাটি গ্রামে বাবা শান্তিনাথের মূর্তির অর্ধেক অংশ গত বছর চুরি করে নিয়ে গেছিলেন এক মহিলা। সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার করা হয় বাবা শান্তিনাথের মূর্তি এবং তা তুলে দেওয়া হয় নরোত্তমবাটি গ্রামবাসীদের হাতে। ভাতার ব্লকে জোর কদমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচার চালালেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রথমে ভাতার বাজারে একটি র্যালি করেন এবং তারপরে ভাতারের বড় বেলুন গ্রামে বড় মা কালীর মন্দিরে পুজো দেন তিনি। জাতীয় নির্বাচন কমিশন স্বীকার করলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মহিলার সম্মানের অবমাননা করেছেন। দিলীপ ঘোষ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে জেপি নড্ডাকে কড়া চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেলে পাল্টা দিলীপ ঘোষের আক্রমণ ব্রতকে, বললেন এবার পশ্চিম বাংলার সরকার থেকে তাড়াবো, সেদিন হিসাব ঠিক হয়ে যাবে। প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রানীগঞ্জ শহর তৃণমূল যুব মোর্চা একটি সভার আয়োজন করে। সমগ্র যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই সভা থেকে। রানীগঞ্জ শহর থেকে তৃণমূল যাতে বিপুল ভোটে জিততে পারে তারই প্রস্তুতি বৈঠক। রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে ব্যবসায়ী সোমনাথ ধীবর ও অর্জুন প্রতাপ নামে দুই ব্যবসায়ী দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। রবিবার রাত্রে 9:30 নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। কী কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। ব্যবসায়ীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে মাদক পাচারকারী দুই যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার। পলাশডিহা অঞ্চলে দুর্গাপুর ইস্পাত কারখানার বর্ধিতকরণ প্রকল্পের কাজ চলছে। সেখানে দীর্ঘ কয়েক মাস ধরে বস্তি উচ্ছেদের উদ্দেশ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা ইতিমধ্যে নোটিশ জারি করেছে। এর জন্য এলাকার বাসিন্দারা তীব্র আন্দোলন করছেন। চা চক্রে যোগ দিতে এসেন দিলীপ ঘোষকে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। এলাকার মহিলারা বস্তি উচ্ছেদের বিক্ষোভে প্রাক্তন সাংসদকে পেয়ে ক্ষোভ উগরে দেন। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।